কি করে যাব? কুর্চি যে বায়না ধরে বসে আছে, আমার কুর্চির ফাংশনে যেতে হবে, ওকে রেডি করতে হবে, ওর জামা ঠিক করতে হবে, ওকে রিহার্সালে নিয়ে যেতে হবে। বাবা কত কাজ! ওর ফাংশনের আগে আমি যেতে পারছি না। এক মিনিট দাঁড়াও। কি করছো? কুর্চির ফাংশন কবে? 15 ডিসেম্বর। 15 ডিসেম্বর। এটা কি করলে? মার্ক করে রাখলাম। মার্ক? হ্যাঁ, 15th পর তো তুমি চলে যাবে, তাই না? মানে মার্কটা করলাম যাতে তোমার মনে থাকে কি এরপরে তুমি বাড়ি ছেড়ে চলে যাবে। 15 ডিসেম্বর ফাইনাল ডেট। ও বুঝেছি। 15 ডিসেম্বর, কদিন পর তো তুমি বাড়ি ছেড়ে চলে যাবে। চলে তো আমি যাবই, কিন্তু ঈশান, তুমি যে বলেছিলে। তুমি চিন্তা করো না, আমি কোনোদিনও তোমার স্বাধীনতায় বাধা দেব না। যদি কোনোদিনও তোমার বাড়ি ছেড়ে যাওয়ার কথাটা মনে আসে, আমাকে একটু আগে থেকে বলে দিও। আমি তোমার কোনো অসম্মান না করে বাড়ির লোককে বুঝিয়ে বলবো। বলেছিলাম, মনে আছে তো? মনে আছে তো এখন বলছো না কেন? আমাকে বলতে বলছো কেন? আরে কারণ তখন বলেছিলাম আমি বলবো, কারণ তুমি কাউকে চিনতে না। ইনফ্যাক্ট আমি ভাবিনি তুমি এতদিন এই বাড়িতে থেকে যাবে। এখন যখন তুমি সবাইকে জেনে গেছো, চিনে গেছো, কাউকে না বলে চলে যাওয়া খারাপ দেখায় না? আর তুমি তো মাকে প্রমিস করেছো যেখানেই যাবে মাকে বলে যাবে কি? তাহলে ললিতা চ্যাটার্জি, সাহস করে বলেই ফেলো। ঠিক বলেছ, আমাকেই বলতে হবে। ফাংশনটা হয়ে গেলে আমি বলে দেব। ঈশান, তুমি যখন বলছো তখন ফাংশনটা হয়ে গেলে তারপর আমি বলে দেব, ঠিক আছে তো? ও আরে কুর্চিকে রেডি করতে হবে যে, আমি চললাম। যেও না, প্লিজ যেও না ললিতা। তোমাকে ছাড়া আমি কি করে থাকবো? থ্যাঙ্কস। এবার কি করবে তাহলে? এত বড় একটা খবর মা বাবাকে বলবে না? মা বাবাকে বলা উচিত, তাই না? না না রাইমা, কোনো মতেই আমি ওদের এখন এই কথা জানাবো না। আর একটা মাস দেখিনি না, এর মধ্যে যদি কোনো ভালো অফার পেয়ে যাই তো ভালো। শুধু শুধু ওদের দুশ্চিন্তা ফেলে কি লাভ বলো তো? শুনছো শুনছো, অন্য কোথাও চেষ্টা করলে কাজের? মানে তোমার কি মনে হয় আমি হাত পা গুটিয়ে বসে আছি? আরে আমি ভেবেছিলাম যে এই কদিনের মধ্যে ডেফিনেটলি আমি কিছু একটা নতুন অফার পাবোই, কিন্তু আমি তাই জন্যই আমি কিছু বলছিলাম না, আমি চুপ করেছিলাম। আমি তোমাদের টেনশনে ফেলতে চাইনি। ভেবেছিলাম যে বলবো যে আমি চাকরিটা চেঞ্জ করেছি, আই গট আ বেটার অফার। সেখান থেকে কোনো খবর টবর, কোনো খোঁজ কিচ্ছু পেলে না? প্রবলেম তো একটাই, তাই না? দিস ড্যাম রিসেশন। এই রিসেশনের জন্য চাকরির বাজারেও মন্দা। আমি কিছুতেই একটা কথা বুঝতে পারছি না, তোমার যা এক্সপিরিয়েন্স, তোমার যা কোয়ালিফিকেশন, তোমার একটা না একটা চাকরি তো পাওয়া উচিত ছিল বাই নাও। একটা না একটা মানে? না না, হোয়াট ডু ইউ মিন বাই একটা না একটা?
হোয়াট ইউ থিঙ্ক মানে আমি যে কোনো একটা অফার পেয়ে যাবো, যে কোনো একটা অফার পেয়ে যাবো, হুট করে নিয়ে নেবো চাকরিটা? না না, আই জাস্ট কান্ট ডু ইট। আমার যা পজিশন, যা ডেজিগনেশন ছিল, সেটা নিয়ে আমি কোনো রকম কম্প্রোমাইজ করতে পারবো না রাইমা। ইভেন আমার লাস্ট ড্রন স্যালারিটাও আমি কোনো রকম ভাবে কম্প্রোমাইজ করতে পারবো না। কিন্তু কিন্তু কোনো রকম কিন্তু নয় রাইমা। রাইমা প্লিজ প্লিজ আমায় আমায় আর কটা দিন সময় দাও না। আমরা তো একেবারে না খেতে পেয়ে মরে যাব না। হ্যাঁ, একটা দুশ্চিন্তা আছে, এই ফ্ল্যাটের লোনটা, সেটা যদি শোধ করতে পারতাম সত্যি, তাহলে অনেক অনেক হালকা হতে পারতাম, অনেকটা নিশ্চিন্ত হতে পারতাম। রাইমা, এই রাইমা, আমার উপর কোনো ভরসা নেই তোমার? তোমার কনিষ্ককে একটু ভরসা করা যায়? যায়? আমি কিছুতেই দুধ খাবো না। আমি খাবো না। আমি খাবো না দুধ। আমি খাবো না। আয় করছি। হ্যাঁ, কি ব্যাপারটা কি? বাপ রে বাপ, আমি কি সারাটা দিন তোর পেছনে পেছনে দুধের গ্লাস নিয়ে ঘুরবো? কেন যেতে স্কুল ছুটি থাকে কে জানে? আয় করছি। মা, দেখো কে এসেছে। আমাকে 5টা চকলেট দিয়েছে। চকলেট? কে কে তোকে চকলেট দিল? আসো। ও মা, দেখো না। মা, দেখো কে এসেছে। রজত মামা এসেছে। কি মজা, রজত মামা এসেছে, রজত মামা এসেছে। রজত মামা, তুমি ভেতরে এসো না, বাইরে কেন দাঁড়িয়েছো? মা, রজত মামাকে কিছু বলবে না? বলবে বলবে, তোর মা অনেক কথা বলবে। দিদা তোর জন্য অপেক্ষা করে থাকে। তুই যাস না কেন আমাদের বাড়ি? কি করব, মা তো নিয়ে যায় না। করছি, দুধের গ্লাসটা ধরো ধরো, আর যাও ছোট মার কাছে বসে দুধটা খেয়ে নাও। না, আমি রজত মামার কাছে গল্প করব। করছি। এই করছি, মায়ের কথা শুনতে হয়, ওরম করে না মা। যা গিয়ে দুধটা খেয়ে নে, যা যা। রজত মামা, তুমি চলে যাবে না তো? না না, কতদিন বাদে এলাম, এত তাড়াতাড়ি আমি চলে যাব? তোর মায়ের সাথে আমার কত কথা আছে। যা। ঠিক আছে, আমি এক্ষুনি চলে আসবো। কি চাই তোর? টাকা? আবার নিশ্চয়ই তোর টাকা চাই। দেখেছো, এর জন্য না তোকে আমার এত ভালো লাগে। তুই একদম সময় নষ্ট না করে না সিধে পয়েন্টে চলে যাস। এই কি ধারণা বলতো তোর? আমার টাকার গাছ আছে? কেন কেন রে? কোন অভাবে আছিস তুই? কোন অভাবে আছিস বল? ওগো বধূ